আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। ইউপি চেয়ারম্যানের দায়িত্বে ফিরতে মরিয়া আওয়ামী লীগ নেতা, সংঘর্ষে আহত 50। জানাবো কক্সবাজারে যাত্রীবাহী 2 বাসের সংঘর্ষে শিশু নিহত, আহত 50। জুলাই আন্দোলনে সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদিরের জামিন স্থগিত। সর্বশেষ জানিয়ে দেব পুশে নিশ্চিত ভারতীয় সীমান্তে উত্তেজনা, পাহারাই গ্রামবাসী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ইউপি চেয়ারম্যানের দায়িত্বে ফিরতে মরিয়া আওয়ামী লীগ নেতা, সংঘর্ষে আহত 50। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের লোকজনের মধ্যে সংঘর্ষে ওসি পুলিশ সহ কমপক্ষে 50 জন আহতের খবর পাওয়া গেছে। কিছুদিন আগে কারামুক্তির পর স্থানীয় আওয়ামী লীগ নেতা ফরিদ আহমেদ তার আগের দায়িত্বে পদে ফিরতে চাওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে। সোমবার 8 জুন দুপুরে বড়ইউড়ি ইউনিয়নের কালাইনচূড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় 3 ঘন্টা ধরে চলা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ফরিদ আহমেদ জুলাই আন্দোলনের সময়কার মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। এ সময় তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন 5 নম্বর ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান কফিল উদ্দিন স্থানীয়ভাবে যুবদলের রাজনীতিতে সক্রিয়। অন্যদিকে ফরিদ আহমেদ সম্প্রতি কারাগার থেকে বের হওয়ার পর ইউপি চেয়ারম্যানের পদ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলে আসছিল। এক পর্যায়ে হাইকোর্টের আদেশে স্বপদে পুনর্বহাল হন ফরিদ আহমেদ, কিন্তু তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া নিয়ে কফিল উদ্দিন ও ফরিদ আহমেদের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে চেয়ারম্যান ফরিদ আহমেদ ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ভিজিএফ চাল বিতরণ শুরু করলে প্যানেল চেয়ারম্যান কফিল উদ্দিন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সোমবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করতে দেখা গেছে। সংঘর্ষ চলাকালে অন্তত 50 জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক সহ 4 পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ সহ 5টি সাউন্ড গ্রেনেড ও 3 রাউন্ড টিয়ার গ্যাস সেল ছুড়েছে বলে থানা সূত্রে জানা গেছে। ওসি শেখ নাজমুল হক জানান, ইউপি চেয়ারম্যানের পদ নিয়ে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আমি সহ 4 পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। জানাবো কক্সবাজারে যাত্রীবাহী 2 বাসের সংঘর্ষে শিশু নিহত, আহত 50। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার যাত্রীবাহী 2টি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে এক শিশু নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 50 জন। সোমবার 8 জুন বেলা 2:15টার দিকে চকরিয়ার খোলাখালী এই দুর্ঘটনা ঘটে। আহতদেরকে মালুমঘাট ও চকরিয়া সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মাঝে চালক, হেলপার সহ নারী যাত্রীদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিক আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বরাতে দিয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কোটাখালী ঢালাই কক্সবাজারমুখী এভারগ্রিন এসি বাসের সঙ্গে চকরিয়া সার্ভিস মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ভয়াবহতায় মিনিবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে উপরে চালা রাস্তায় আর গাড়ির বডি রাস্তায় পশ্চিম পাশের ফুটপাতে চলে যায়। অন্যদিকে সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলে রাস্তার পূর্ব পাশের সম্মুখভাগ আর বডি রাস্তার উপর দিয়ে যায় এভারগ্রিন বাসটি। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত বাস দুটি সড়ক থেকে সরানোর প্রচেষ্টা শুরু করে। মলুমঘাট হাইওয়ে থানা ওসি মাহমুদ জানান, এই দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই। বাস দুটি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছি। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে। এরপর থাকছে জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত। জুলাই আন্দোলনের সময় বগুড়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা আব্দুর রহমান বদির জামিন স্থগিত রেখেছে আপিল বিভাগ। সোমবার 8 জন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 26 ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হয় বদিকে জামিন দেন। পরে ওই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে 5 মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক হাইকোর্টের জামিন আদেশে স্থগিতাদেশ এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। মামলার নথি অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 2024 সালের 4 আগস্ট বগুড়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় আব্দুর রহমান বদি সহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলায় বদিকে অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 20 আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় থেকে আব্দুর রহমান বদিকে গ্রেফতার করা হয়।
সর্বশেষ জানিয়ে দেব পুশিন ইস্যুতে ভারতীয় সীমান্তে উত্তেজনা, পাহারায় গ্রামবাসী। কুড়িগ্রামের রৌমারী সীমান্তের ওপারে ভারতীয় মুসলিম নাগরিকদের ট্রাকে করে এনে বাংলাদেশের অভ্যন্তরে পুশিনের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। পুশিনের খবর পেয়ে সীমান্তবর্তী এলাকায় ছুটে আসেন গ্রামবাসী। একই সঙ্গে কড়া নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গ্রামবাসী জানায়, গত রোববার রাতে উপজেলার যাদুরচর ইউনিয়নের বকবান্ধা সীমান্তের 1069 নম্বর মেইন পিলারের 8 নম্বর সাব পিলারের নিকটে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে লাঠিসোঁটা হাতে সেখানে ছুটে যান গ্রামবাসী। বিজিবি ও স্থানীয় এলাকাবাসী সীমান্তে শক্ত অবস্থানে থাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছে যাদুরচর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে শনিবার দিবাগত রাত 1টার দিকে একই সীমান্তের সুদূর টিলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুটি ট্রাকে করে বেশ কিছু মানুষকে সীমান্তের কাঁটাতারের কাছে নিয়ে আসে। উদ্দেশ্য ছিল রাতের অন্ধকারে তাদের বাংলাদেশের অভ্যন্তরে পুশিন করা। ওই সময় সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে শক্ত অবস্থান নেন। ঘটনাটি জানাজানি হলে সীমান্তের সাধারণ মানুষও বিজিবির সমর্থনে লাঠিসোঁটা নিয়ে ছুটে আসেন এবং সীমান্তে অবস্থান নেন। বিজিবি ও এলাকাবাসীর এই অনড় অবস্থান দেখে বিএসএফ সদস্যরা তখন পিছু হটতে বাধ্য হয়। সীমান্তে বসবাসরত কয়েকজন বাসিন্দা বলেন, ভারতের অভ্যন্তরে থাকা আমাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, ভারতের আসাম রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মুসলিম নারী, পুরুষ ও শিশুদের ধরে এনে সীমান্তে ক্যাম্পগুলোতে জড়ো করা হচ্ছে। তাদেরকে সুযোগ বুঝে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার পায়তারা করছে বিএসএফ। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, শনিবার রাতে বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে দিয়ে কিছু মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু বিজিবি ও এলাকাবাসীর যৌথ এবং শক্ত অবস্থানের মুখে তারা সফল হতে পারেনি। রোববার রাতেও বিএসএফ প্রায় 300 মানুষকে এনে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা চালাচ্ছে। তবে বিজিবির পাশাপাশি গ্রামবাসী সীমান্তের শূন্যরেখার কাছাকাছি সতর্ক অবস্থানে রয়েছে। জামালপুর 35 বিজিবির খেওয়াচর বিওপির ল্যান্স নায়ক সুমন আলী বলেন, সীমান্তের উপরে ক্যাম্পে লোকজন ধরে এনে বাংলাদেশের পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। গ্রামবাসী সহ আমরা শক্ত অবস্থানে রয়েছি, কোনো ক্রমেই অবৈধ পুশিন হতে দেওয়া হবে না।